আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনা ডেলি ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সুন্দর একটা সকাল দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো সকালে পর্দাটা সরিয়ে বেশ মনোরম দৃশ্য রাস্তার ধারে। তো হ্যালো ফ্রেন্ড, অনেকদিন পর তোমাদের সামনে এলাম। তো ঘরটা সব এখনও গোছানো বাকি আছে, শুধু পিছন কাটা তুলে খাওয়া দাওয়া ব্রেকফাস্টটা হয়েছে সবে। আজকে রোজা রাখিনি, শরীরটা ভালো নেই বলে। আর এইদিকে দেখো সব পরিষ্কার করলাম, এখন দেখতেই পাচ্ছ পানি পানি পুরো। আমি সব পুছলাম, এগুলো পোছাটা তোমার সাথে শেয়ার করা হয়নি। সব ঘর দেখো চকচক করছে। আর এরকম মেয়ে এখন সিঁড়িটা মুছছে, সিঁড়িটা মোছা বাকি আছে, সব মোটামুটি হয়ে গেছে, শুধু সিঁড়িটা মোছা বাকি আছে। দেখো ঘরগুলো সব মুছে নিয়েছি, তো চকচক করছে। যদি ঘরের মতো যদি পরিষ্কার করে না রাখি তো একটা কেমন একটা লাগে না। তো দেখো এই ঘরটাও এখন যাচ্ছি না, যেহেতু সিঁড়িটা মোছা হয়নি, তো সিঁড়িটা এখন কাদা কাদা বলে এই জন্য হয়নি। তো দেখো কী সুন্দর লাগছে দেখতে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার না ভালো লাগে বলো। এবার এখনও নিচের পরিষ্কারটা বাকি আছে, আর তোমার ফ্রিজটা পরিষ্কার করবো আজকে। তো যেহেতু একটুখানি রোদে রাখছি না, তো ঘরের এই কাজগুলো করে নিই, যেহেতু সামনে ঈদ বুঝতেই পারছো। আর ছোটো মেয়ে ওদিকে টিভি দেখছে, তো মেয়ে ওপর দিয়ে ঘর মুছতে আসছে, আর আমি নিচেটা একটুখানি ধুয়ে দেবো। ফ্রেন্ড দেখো উপরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। তো যেহেতু ফ্রিজটা অনেক দিন পর পর পরিষ্কার করতে হয়, পরিষ্কার কি ঘন ঘনই পরিষ্কার করি। তো দেখো তারপর ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তো ফ্রেন্ড দেখো গোসল টোসল করে নিয়েছি, গোসল করে এইমাত্র উঠলাম। আজকে প্রচুর প্রচুর কাজের চাপ ছিল। আর এইদিকে দেখো প্রেশার কুকারে ডালিয়া বসিয়ে দিয়েছি, যেহেতু গরমের পেটটা একটু খারাপ করেছে। তো ওই জন্য মা বললো মা একটু ডালিয়া করে দাও। তো অনেকক্ষণ থেকেই বলছিল, কাজের প্রচুর চাপ ছিল আজকে। তো দেখো এখনও হচ্ছে, এখনও হয়নি, অনেকটাই হয়ে এসছে। তো আর একটু হবে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো কাল থেকে প্রচুর অনেকবার ওর পটি হয়ে গেছে, এই জন্য বললো যে মা একটুখানি ডালিয়া করে দাও, আমি এখন কিছু খাবো না। সকালে চিনি পানি আর মুড়ি দিয়ে খেয়েছে, তো শরীরটা ভীষণই খারাপ। আমাদের সবারই মোটামুটি শরীরটা খারাপ। ছোটো মেয়ের কদিন আগে জ্বর হলো, জ্বর থেকে উঠলো, আবার বড় মেয়ের শরীর খারাপ হয়ে গেল। তো দেখো এই জামা প্যান্টগুলো, এই জামা কাপড়গুলো এখন মেলবো। আর ওইদিকে দেখো ওই যে ফ্রিজের কাগজগুলো রয়েছে, ওইখানে কটা আছে, আর ওইখানে কটা আছে। তো ওইগুলো তুলে এনে এখন ফ্রিজগুলো সেট করবো। তো পরে দেখো ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পর আমি সব কাগজগুলো অনলাইন থেকে কিনেছিলাম, সেগুলো সেট আপ করে লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু এগুলো রাখলে বেশ নোংরাটাও কম হয়, আর বেশ দেখতেও দেখো কালারিং ফুল বেশ খুব সুন্দর লাগে। তো ফ্রেন্ড দেখো ডিপে এইগুলো রাখলাম, মাছগুলো ডিপে তো মাছই থাকে। আর এগুলো সব গুছিয়ে নিলাম, সাজিয়ে নিলাম সবগুলো। তো ফ্রিজটা এখন এবার চালিয়ে দেবো আমি। তো দেখো মুডটা দেওয়াই আছে, মুড অটোমেটিকলি হয়ে যাবে। তো ধুয়ে দেওয়া আছে, আমি একটু বাড়িয়ে দেবো যেহেতু এখন গরমকাল। তো দেখো হাওয়া বেরোনো শুরু হয়ে গেছে, লাইটটা জ্বলছে। তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত ভালো লাগে বলো। তো ফ্রেন্ড এইমাত্র বসলাম, এতক্ষণ ধরে, এখন বাজে তোমার 1টা বাজতে চললো। তো এতক্ষণ টাইম পর এইমাত্র রেস্টটা পেলাম। তো মেয়েকে ওদিকে ডালিয়া দিয়ে দিয়েছি, ওদিকে শসা কাটছে, তো ওটা দিয়েও খেয়ে নেবে। তো এখন আব্বা ভাত নিয়ে আসেনি, ভাতটা নিয়ে আসবে, তারপরে আমি আর আমার ছোটো মেয়ে খাবো। যেহেতু ওর শরীরটা খারাপ, ও ডালিয়াটা খেয়ে নেবে, তো আমরা ভাত খাবো। তো শরীরটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, তোমাদেরকে কী বলবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, ঘুমাবো। তো চলো দেখি মা কী পাঠিয়েছে, আব্বা আসুক দেখি টিফিন নিয়ে, তারপরে দেখছি মা কী পাঠিয়েছে, তোমার শেয়ার করবো। তো চলো তোমার সাথে থাকো। তো ফ্রেন্ড দেখো মা এদিকে ভাত পাঠিয়েছে, আর পাঠিয়েছে চিকেন, আর আমার ফেভারিট এঁচোড় চিংড়ি। তো এই দিয়ে হবে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো তাদের ঝটপট খাওয়া দাওয়াটা সেরে ফেলি। দেখো সবার জন্য ভাতটা আমি খুলে নিচ্ছি, সবার জন্য বলতে কি মেয়ে ওদিকে ডালিয়া খেয়ে নিয়েছে, আর ছোটো মেয়েও খেয়ে নিয়েছে একসাথে একবারে। তো এদিকে আমি আমার একার জন্যই ভাতটা খুলছি, আর মারা তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করছে। তো চলো ভাতটা খুলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো
তো গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো একবারে চলে এলাম বিকালে। তো দেখো ঘুম থেকে সবে মাত্র উঠেছি, আর এই যে জামা কাপড়গুলো ছিল যেগুলো মানে দুপুরে জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি আর দেখছি কোনগুলো ভিজে আছে না। যেহেতু উপরে এখন উঠছি না কয়েকদিন, নিচেই দিচ্ছি। রোজ মানে গরমের মধ্যে আর উপরে উঠতে ভালো লাগে না। তো চলো এগুলো গুছিয়ে নিই। বিকালের দিকে কী খাবো ভাবছি। তো অনেকদিন পাস্তা খাওয়া হয়নি, তারপর একটু দেখো পাস্তা বানিয়ে নিলাম। তো আমি আর আমার মেয়ে খাবো, বড় মেয়ে ওদিকে ভাত খেয়ে নিয়েছে, ও আর খায়নি। তো চলো খাওয়া দাওয়া করে সে সব রান্না মানে করা হয়ে যাওয়ার পর, পাস্তা করা হয়ে যাওয়ার পর আমি আর আমার মেয়েদিকে নিয়ে নিয়েছি। তো নিয়ে খাচ্ছি। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি। সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।